আবার দাদাকে দেখে বোঝা যাচ্ছে তানুদি ঘর ঝাঁটাও করায়। তুমসে না হো পায়েগা। বাবা যে কেন বিয়ে করলো তোমার সঙ্গে, হ্যাঁ? ঝাঁটা দিতে পারো না? পুকি সেজে আসছে, ব্যাকগ্রাউন্ডটার সাথে হেভি লাগছে কিন্তু। দেখুন বন্ধুগণ, ভালোবাসার হচ্ছে কি শক্তি। কান হেডফোন দিয়ে তানুদির সাথে গল্প করতে করতে ভুলেও গেছে এতটা রাস্তা ঝাড় দিয়ে দিল। এক্সট্রা পে করবে না কিন্তু উদয়দা। আরে ফোনে কথা বলছি, আমি জানতাম, ওটাই বলেছি দর্শকদের, ভালোবাসার কি শক্তি। হ্যাঁ, ঝাড় দিচ্ছে নাকি কি কাজ করবে, ফোনে কথা বলতে বলতে ঝাড় দিচ্ছে। দিদি ভাই দেখ রে, দিদি ভাই মামা এটা কি কি লাগিয়েছিস চুলে? বাটারফ্লাই ক্লিপ লাগিয়ে দিয়েছে পায়েল, বলেছে এটা করলে আমার চুলটা কার্ল হয়ে থাকবে। নারাগোয়ালে গিয়ে আমার দিদি হচ্ছে বিশাল বড় ব্লগার হয়ে গেছে। কেমন লাগছে আমার দিদির ব্লগ? কমেন্টে অবশ্যই জানাবেন। ফুড ব্লগার, ফুড ব্লগার আমি এখন। আমার মা কিছু তো একটা করো। কি করবো, আমার কিচ্ছু করার নেই, আমি দেখছি শুধু কি সুন্দর ঝাড় দিচ্ছি। বাহ, এটা হচ্ছে ভালোবাসার শক্তি মামা, তুমি বুঝতে পারছো না। এই নাও, এবার তুমি করে দেখো। এক্সট্রা পে করবে না কিন্তু। না জানি, করে দেখো। সব তো করিয়ে দিয়েছি। ব্যাড টেকনিক, ব্যাড টেকনিক। দেখো বোঝা যাচ্ছে বাড়িতে কাজকর্ম করে না দিদি। আমার মা বাড়িতে কাজকর্ম করে না, তাহলে ম্যানুভার করতে ইজি হবে। আবার দাদাকে দেখে বোঝা যাচ্ছে তানুদি ঘর ঝাঁটাও করায়। হাঁটাটা বাড়িতে ইউজ হয় না, বাট আমি দেখে শিখেছি না এগুলো। যদি ভাবো যদি কোনো দেখে শিখেছিস, এটা দেখে শেখেনি, বাড়িতে করায়। হ্যাঁ বাড়িতে ঝাঁটা দিই, বাট বাড়িতে এই ঝাঁটা থোড়ি ইউজ হয়। বৌদি বলেছে যে পরিষ্কার জায়গা তাও ডাবল করে পরিষ্কার করে। হ্যাঁ হ্যাঁ, সারাক্ষণ পরিষ্কার করতে থাকে। এটা অনামিকা বলেছে, ঠিক। এ বাবা, দেখুন আমাদের সুরভি রানী কি করছে দেখুন। বেচারা আমাদের সুরভি রানী মশার কামড় খেতে খেতে ছবি তুলছে। তবে কিউট লাগছে, পুকি হয়ে গেছে, পুকি সেজে আসছে। ব্যাকগ্রাউন্ডটার সাথে হেভি লাগছে কিন্তু। আবার লাইটও পড়ছে। দাঁড়া দাঁড়া, ছবি তুলে দিই তোর কয়েকটা। সবসময় পরিষ্কার। হ্যাঁ, হবে না, ছেড়ে দাও ছেড়ে দাও। তুমসে না হো পায়েগা। বাবা যে কেন বিয়ে করলো তোমার সঙ্গে, হ্যাঁ? ঝাঁটা দিতে পারো না? ঠাম্মি কেন কেন বউ করে নিয়ে এসছো? হ্যাঁ, দাদু না সব জায়গায় গন্ডগোলটা করে। দেখ এই দিদি আমার পারতো না, নারাগোয়ালে গিয়ে 1 মাসের মধ্যে সব শিখে গেছে। দেখ শাশুড়ি শিখিয়ে দিয়েছে সব। দাদু কোথায়? আমার দাদু। এই আপনি কেউ জোগাড় করেছে দাদুই। এই সবাইকেই দাদু। এই দেখ হেঁটাটা কেমন করে দিতে হয় আমি দেখাচ্ছি। এই দেখো ঠাম্মি শেখাচ্ছে। এই করতে করতে জায়গাটা পরিষ্কার হয়ে গেল। নাইস। পরিণীতা এসে তুমি কি করো? অভিনয় করো সাথে সাথে। ফ্লোর ঝাড় দিই, আমরা সমস্ত কাজ করে দিই এখানে। ফ্লোর ঝাড় দিই, মেকআপ রুমের বাইরে। না আমাদের থিয়েটারে শিখিয়েছিল না। হ্যাঁ, এই ঝাঁটা দেওয়া থেকে শুরু হয় অভিনয়ের পাঠ। সেইটা ভুলিনি, সেই পাঠশালা আমিও গ্রুপে। বুঝেছেন, ঝাঁটা দেওয়া থেকে শুরু হয় অভিনয়ের পাঠ। যাই হোক, আপনারা বাড়িতে ঝাড় দিন। কিরে ভীষণ জোরে খিদে পেয়েছে, খাবার অর্ডার করেছি আজকের। একটা স্যান্ডউইচ আসছে। চলো লাঞ্চ ব্রেক কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবে। আমাদের সিন হয়তো ধরতে হতে লাঞ্চের পর। টাটা, তোমাদের সঙ্গে হয়তো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। কালকে ছুটি থাকবে যত সম্ভব, 1 মে, সেই কারণে। তো আজকের আবার মংরাট চলে যাবো কাজ করে। তো দেখা হচ্ছে মংরাটে গিয়েও। বাপরে চশমাটা খুলে, চশমা থাকলে কি মা তোমাকে বুড়ি ভাববে? লোকজন জানে গো আমার মা একদম সুন্দর ছোট্ট একটা বাচ্চা মেয়ে। যাই হোক, কথাটা হচ্ছে হঠাৎ করে ক্যামেরাটা খোলার একটা কারণ, মা আর আমার দিদি এসে হঠাৎ করে আজকে আমার প্রশংসা করছে। দাদা ভালো ছেলে আমার। হ্যাঁ বললাম ভালো ছেলে আমার। কোনোদিন তো একটু রান্না বান্না করে, মাংস একটু মাটন তো রান্না করে খাওয়াতেই পারো। তুই আয় আমার বাড়িতে। ও, তার জন্য বাড়ি যেতে হবে। টিফিন বক্স থেকে অল্প করে আনি। এখানে তাহলে যখন খাবো তখন। ওই দেখো আমার দিদির নোলা টপ টপ করছে। ওই ঢোক গিল। ও খেয়েছে আমার মায়ের রান্না। আমার কি করে আন্টির হাতে রান্না সত্যি খুব ভালো, খুবই ভালো। ও আমাকে বলে জানিস আমি রোজ রান্না করি। কোনোদিন একটা দিনের জন্য লাঞ্চে একটু টিফিন বক্সে করে এক্সট্রা তরকারি এলো না দিদি? এই যে তোকে আমি এত সম্মান করি, এত ভালোবাসি, আমার দিদি নেই? আমাকে খাইয়েছে আধখানা এগ রোল। সেটা আমাকে
সেটা আমি খাইনি বলে দাদা অর্ধেকটা তুই পেয়েছিস ভাগে, তোর জন্য আলাদা করে আনেনি। ও নিজে মানে ক্রেডিটটা দিয়ে নিজেই পড়ে গেল। না ওকে জিজ্ঞেস করো। আমি খাইয়ে ছিলাম এগুলো। কথাটা হচ্ছে বন্ধুগণ, একটাই এগরোল আমার জন্য এনেছিল, আমি অর্ধেক খেয়ে দাদার জন্য অর্ধেক বাঁচিয়ে নিয়ে গেছি। ওকে বললাম যে দুটো দে, বলছে দুটোর পয়সা নেই। একদম না, আমি বলেছিলাম তখন যে তোরা সত্যি খাবি, এ বলছে না আমি খাবো না, আমার এই পেট, ওই পেটে এই অবস্থা ওই অবস্থা, সেই সব না, বলছিল, না, ওর জন্য ঠিক। দুটো অর্ডার করেছিলাম। তো একটা আমি খেয়েছিলাম আর একটা তোরা দুজনে খেয়েছিলিস। তাই না? আচ্ছা তুই কবে রেতে খাবি রে? তুই তো হ্যাঁ, অনেক এটা কিছু কি- আমার হাতে রান্না খাওয়ার জন্য যে তোমাদেরকে মংরাট আসতে হবে, হ্যাঁ যাবো। কেন? এভাবে মগরাট হ্যাঁ, কেন এই যাবো? দেখ এক্ষুনি আমাকে বলে তার দিল তো, কারণ সবাই ভ্যালিড যাবে। রিজন দিচ্ছি। আমি কলকাতা রান্না করি না, হুম। ঠিক আছে? আমার এখানে লাঞ্চ হয়ে যায়, রাত্রেবেলা আমার বাড়ির পাশে একজন একদম পুরো ঘরোয়া স্টাইলে রুটি পাতলা অল্প মশলা দিয়ে ঝোল রান্না করে, সেটা রাত্রেবেলা আমি খাই। তো রান্না যেহেতু করি না তোদের জন্য আনতে পারছি না, কিন্তু তুই তো এখানে রান্না করিস। ঠিক আছে, আমার মনটা অত ছোট নয় রে তোর মতো দিদি। বলতে পারলি কথা? হ্যাঁ বলতে পারলাম। তোকে কতবার বলেছি বলতো তরকারি ব্যাস, রান্না করে ব্যাস। খাওয়াবি। এই আবার ভাইটা তরকারি খেতে পারে না, খাওয়াবে। এই ভাইটা খেতে পায় না কলকাতার বুকে, খেতেই পায় না। ঠিক আছে, আমি পরের দিন নিয়ে আসবো। পকেটের ওপরে চাপ দিয়ে পয়সা খরচা করলে তবেই খেতে পারবে, নাহলে না খেতে পেয়ে মরে যাবে মানুষটা। ইস, এত খারাপ হবে? এরকম খারাপ অবস্থা আমার, এত বিশ্বাস খারাপ করো। হলে এটা তো বেকার বাড়াবাড়ি হয়ে গেল, আমি এটা নিয়ে আসবো অনেক পরের দিন। বাড়াবাড়ি হয়ে আমি গেল। ভাই তোর জন্য চিকেন রান্না করে নিয়ে আসবো, তুই এমনটা বলিস। হ্যাঁ। তাহলে এটা কথা থাকছে তো? হ্যাঁ, তখন কালকে কিন্তু যদি তুই ব্লগ করবি, করে chicken দেখাবি রান্না যে ব্লগ এ করবি। এনেছে ঠিক আছে। একজন। আমি মায়ের হাতে রান্না নিয়ে আসবো, তখনও করিস। বেশ, তুমি রান্না করবে না, মায়ের হাতে হ্যাঁ, আমি রান্না। করবো, কিন্তু সেটা কবে সেটা বলতে পারছি না, কিন্তু আনবো। ঠিক আছে, আপনারা সবাই সাক্ষী রইলেন, যেদিন আনবে সেদিন অবশ্যই আপনাদেরকেও দেখাবো, আর টেস্ট কেমন হয় সেটাও জানাবো। একদম। আর ও কিন্তু খুব রিয়েল মানে রিভিউ করে, মানে এরকম না যে একটু মন রাখার জন্য বলে না, দিস না, কিন্তু। আমি খারাপ খুব হলে genuine একদম ছেলে, বলে- genuine ছেলে, হ্যাঁ, ভালো। এটাই খারাপ হওয়া হলে উচিত, খারাপ এটাই বলে দিই। প্রত্যেকটা মানুষের হওয়া উচিত। তাই না? যেটা তুই কেন যে তোর মধ্যে এলো না দিদি, আমি দেখ, বুঝতে আমি পারছি যেটা না। আমি সেটাই, মোটেও আমি অন্যরকম এই কিছু আমরা না। সব- আচ্ছা, আজকে মানালিকে একটু বেশি ভালো লাগছে না দেখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন আমি রে? ওকে বলেছি, ও আগে থেকে অনেক রোগাও হয়েছে। আগের থেকে রোগা হয়েছে। খোলা আছে গো, খোলা আছে। খোলা আছে, আমি রোগা হয়েছি ওটা। বলো যাবো? যাবো? না না না, পারুল রায় না। আমি রোগা হয়েছি সেটাও আমাকে বলেছে। আমি অনেকবার বলেছি, আমি ভীষণ মানুষের কমপ্লিমেন্ট দিই। কেন দেয় বলতো? যাতে তুই একটু উল্টে দিস, তোমাকেও সুন্দর লাগছে। ও তো এমনিই সুন্দরী, Say something. ওকে সিরিয়াসলি সুন্দর। সেটা তো দর্শকরাই মেকআপ বলে। ছাড়া আরো বেশি সুন্দর লাগে ওকে দেখতে। আমি সব হ্যাঁ, মেকআপ ছাড়া একদিন দেখাবো আপনাদের। আর হ্যাঁ, আমার মা একদম। সত্যি যথেষ্ট সুন্দর দেখতে। সত্যি সুন্দর। আরে ঠিক আছে, ব্যাস হয়ে গেছে, আমি আর নিতে পারছি না, আমি একটু বেশি ফ্লাশ করছি। যাই হোক, আমার প্রশংসা করছিল এসে, তাই আমি উল্টে প্রশংসা করে দিলাম, যেটা কিন্তু মিথ্যা কথা বলি না, যেটা ঠিক সেটাই বলি। যাই হোক, এখানে শেষ করছি আজকের এই ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, প্রচুর টাটা। আবার দেখা হচ্ছে। টাটা। দাদা ভাবছে দাদাকে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি আমি ওখানে নিজেকে দেখাচ্ছি, তোমাকে ফ্রেমে রেখে দাদা ভাই। অন্তত ক্যামেরাটা এদিকে আছে, হ্যাঁ, দেখিয়ে দিলাম খুব একই ভালো, খুব ভালো করেছে। ওকে চলো, টাটা, দেখা হচ্ছে আবার।